পারছেন। আমার এক বন্ধু ছিল, তার নাম মোহন। মোহন পাঠশালা থেকে শুরু করে যেখানে যেখানে আমি যেতাম সব জায়গায় আমার সাথে সাথেই থাকতো। সে এই গ্রাম ছেড়ে কোথায় চলে গিয়েছে? শুধু গ্রাম ছেড়ে নয়, গোটা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। টানা 2 দিন বৃষ্টির জন্য আমরা কেউই বাড়ি থেকে বেরোতে পারিনি। 3 দিনের দিন ঝড় বিকেলের দিকে একটু কমে আসায় আমি রামের বাড়ির উদ্দেশ্যে বেরোলাম। দুজনে মিলে সেই ইলশে করে বৃষ্টির মধ্যে গ্রামের পথ ধরে কিছুক্ষণ হাঁটলাম। গ্রামের কোনো এক বাড়ি থেকে কেউ শঙ্খ বাজাচ্ছে। আমরা যাচ্ছিলাম ঝিলের দিকে। সেখানে হালকা বৃষ্টির দানা পড়লে দেখতে বেশ সুন্দর লাগে। তাই আমরা দুজন সেখানে যাব বলে ঠিক করলাম। বৃষ্টি হালকা হালকা হলেও ঝড়ের বেগ যেন একটু একটু বেড়েই চলেছে। আমি আর মোহন হাঁটছি, হঠাৎ মোহন ডান দিকের জঙ্গলি এলাকাটার দিকে তাকিয়ে থেমে গেল। ও আমি বললাম, কি হলো মোহন, দাঁড়িয়ে গেলি কেন? আরে ভাই, এই জঙ্গলের ভেতরে কিছু একটা দাঁড়িয়ে আছে। শিয়াল টিয়াল হবে হয়তো, চল তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আমি কথা বলতে বলতে এগিয়ে চলেছি, আর আমার পেছনে রয়েছে মোহন। একটু আগে পর্যন্ত সে আমার কথার উত্তর দিয়ে যাচ্ছে, কিন্তু জঙ্গলে কিছু একটা দেখার পর সে যেন চুপ করেই রইল। আমি ওকে জিজ্ঞেস করলাম, কি হলো, কথা বলছিস না কেন? ওই জঙ্গলের মধ্যে থেকে কে যেন আমাদের দেখছিল, আমি তাকে কিছুটা দেখতে পেয়েছি। মোহনের এই কথা শুনে আমার প্রথমে একটু ভয় লাগলো, পরে ভাবলাম হয়তো ওর চোখের ভুল। তারপর গোটা রাস্তা আমি ওর পেছন পেছন হাঁটলাম। খেয়াল করলাম মাঝে মধ্যে পেছনে তাকিয়ে ও কিছু একটা দেখছে। ঝিলের কাছে পৌঁছতে গিয়ে ঘুটঘুটে অন্ধকার হয়ে এলো। তবুও আমরা ওই ঝিলের পাশে বেশ কিছুটা সময় কাটালাম। এর আগেও আমরা এসেছি, কিন্তু মোহনকে এমন অদ্ভুত আচরণ করতে এই প্রথম দেখলাম। সে যেন মনে মনে খুব ছটফট করছে, কিন্তু কোনো একটা কারণে মুখ ফুটে কিছুই বলতে পারছে না। আমি ওকে জিজ্ঞেস করলাম, মোহন, আরে তোর কি হয়েছে বলতো? সে কাঁপা কাঁপা গলায় বলল, কেউ আমাদের পিছু নিয়েছে। কেউ সে জঙ্গলটার ওখান থেকে আমাদের পিছু পিছু আসছে। তারপর তারপর